সন্দেশখালী যাওয়ার পথে কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা এবং মৌসুমী কয়ালদের আটক করা হলো পুলিশের পক্ষ থেকে। পুলিশের দলদাস বললেন মৌসুমী কয়াল, আপনারা সাধারণ মানুষের হয়ে কাজ করেন না। আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি আপনারা তাহলে সন্দেশখালী কামদুনি সৃষ্টি হতো না, সন্দেশখালী কামদুনি রাজ্যের মডেল হতো না। টাকা পকেট ভরার ফটোসের দিকে তাকাচ্ছেন না আপনারা, কিন্তু প্রত্যেকটা সাধারণ মানুষের অনুরোধ শোনা, আপনাদের সাধারণ মানুষকে হেল্প করার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা করেন না। কারণ আজকে আপনাদের এই খারাপগুলো কথাগুলো বলতেও আমাদের মুখে বাঁধে। কেন আপনারা এই খারাপগুলো আপনারা শুনবেন আর আমাদের বা বলতে হবে? কারণ প্রত্যেকটা সাধারণ মানুষ চাই যে আপনাদের কাছে দৌড়াতে। আজকের এই দলুয়া কাকির আজকের এই জায়গাটা সন্দেশখালীর মানুষগুলো যখনই বিপদে পড়েছে আপনাদের কাছে গেছে, কিন্তু তারা কোনো সাহায্য পেয়েছে আজ পর্যন্ত পায়নি। তার জন্য আজকে দীর্ঘদিন পরে আজকে তারা আন্দোলন করতে বাধ্য হয়েছে। না এখানে আটকে দিয়েছে। আমি বললাম যে এরকম পাপিয়াদির হাজবেন্ডকে অ্যারেস্ট করা হয়েছে, তো ওনার হাজবেন্ডকে তো জামিনের ব্যবস্থাও করতে হবে। তো আমরা যেতে চাই, আমাদেরকে আটকে দিয়েছে এখানে, আমাদের যেতে দিচ্ছে না। এবার কি করবো আপনি বলুন? আমরা তো বেরোতে পারছি না, আমরা তো ঠিক করতে পারছি না। আমাদেরকে বলুন না। শুনুন ম্যাম কি বলছে, শুনুন আপনি কি বলছেন। আসলে তো আমরা অ্যাডভোকেট ঠিক করতে পারবো। আমাদের তো কোনো জায়গায় কোনো ল নিয়ে আমরা তো জানি না ল নিয়ে কিছু। আমরা তো আসলে আমরা একটু আপনাদের সাথে কথা বলে একটু অ্যাডভোকেটটা অন্তত ঠিক করতে পারবো। দেখুন শুনুন ম্যাম, বেরোতে পারছি না। শুনুন কি বলছে। তাহলে আমাদের এখানকার মহিলাই তো বারবার আমাদের রিকোয়েস্ট করার জন্য কিন্তু আজকে এই জায়গাটা আসতে বাধ্য হয়েছি আমরা। ওরাই এই গ্রামবাসীর পার্টির আজকে বাধ্য হয়ে পড়েছে। আপনারা চলুন পার্টির ঊর্ধ্বে গিয়ে একটা ভালো কাজ করুন। আপনারা আমাদের নিজেদের চলুন, ওখানকার গ্রামবাসীর সঙ্গে কথা বলতে দিন। বারবার বলছি তো বলুন। দেখুন আজকে আমাদের সমস্যা হবে, তাহলে তার নয় আমরা সমস্যা হবে, তা না হলে আমাদের অ্যারেস্ট করুন। তাহলে আমাদের অ্যারেস্ট করুন, আপনারা নয় আমাদের অ্যারেস্ট করুন। আজকে তো পাপিয়াদির কথাটা আপনারা শুনলেন, কারণ আজকের পাপিয়াদি চেয়েছে বলে কিন্তু আমরা এখানে এসেছি। কারণ উনি কন্টিনিউ সকাল থেকে আমাদের ফোন করছে, একটাই দাবি আমরা যেন এখানে আসি ওনাদের পাশে। উনি তো একজন সাধারণ করছে, তার হাজবেন্ড আছে জেলে। যেখানে শুনলেন আমি তো ফোনটা ধরালাম আপনার সামনে, দেখুন উনি কি বলছেন। তাহলে চলুন আপনারা পাপিয়াদির সঙ্গে কথা বলুন। আপনারা চলুন, আমাদের দুজনকে নিয়ে যান, আমরা ওনার সাথে কথা বলবো, ওনাদের উকিলের ব্যবস্থাগুলো করে দেব। আমরা শুধুমাত্র যারা অ্যারেস্ট হয়েছে, তা না হলে আমাদেরকে অ্যারেস্ট করুন। শাহজাহানের মতো মানুষকে বাইরে বের করে দিন, যে কোথায় আছে আপনারা শেল্টার দিয়ে রেখে দিয়েছেন, ওনার মতো মানুষকে আপনারা রেখে দিন, পূজা করুন, খেতে দিন, যা খুশি তাই করুন, আর আমাদেরকে অ্যারেস্ট করুন, আমাদেরকে জেলে ভরে দিন। কারণ এই রাজ্যে দুষ্কৃতীরা তো বাইরেই থাকে, ধর্ষণকারীরা বাইরেই থাকে, আর যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে রুখে দাঁড়ায় তাদেরকেই তো জেল খাটতে হয়। তো আমাদেরকে অ্যারেস্ট করুন। আমি বারবার বলছি পাপিয়াদি রাখছি, হ্যাঁ আমি কথা বলেন। আপনি দেখুন, দেখতে পাচ্ছেন তো একটা মহিলা সে সকাল থেকে কন্টিনিউ কাজে তার হাজবেন্ডকে অ্যারেস্ট করা হয়েছে। আপনারা তো যেতে দিতে পারেন, আমাদের সঙ্গে চলুন না। আমরা তো বারবার বলছি যদি কোনো রকম ঝামেলার সৃষ্টি হয় বা কিছু হয় আপনারা জেলে ভরে দেবেন। আপনারা তো সেটাই করতে আছেন, সাধারণ মানুষকেই জেলে ভরতে জানেন। যারা দীর্ঘদিন ধরে অত্যাচার করে এসছে তাদেরকে জেলে ভরতে পারেন না, তাদের আন্ডারগ্রাউন্ড করে রেখে দিয়েছেন। যেতে দিন ম্যাডাম, চলুন। বারবার বলছি, অনেকক্ষণ থেকে বলছে চলুন। ওখানে সাধারণ মানুষের উপরে অত্যাচার হচ্ছে এবং তাদের পরিবারে তাদের লোকজনকে বিনা দোষে অ্যারেস্ট করা হচ্ছে। আর এই রাজ্যের মানুষ এখনো পর্যন্ত, আপনারা সুবুদ্ধি সম্পূর্ণ বুদ্ধিজীবী মানুষ আছেন, তারাও মনে হয় কানে তুলো দিয়ে এখনো পর্যন্ত ঘরে আছেন, যে যাদের জন্য রাস্তায় নেমেছিলেন সেই সব বুদ্ধিজীবীরা আজ কোথায়? আমরা তো এই দুটো মহিলা এখানে এসে আজ এই পুলিশের আটকাটায় পড়ে গেলাম। আপনারা কোথায়? আপনারা আসুন, আমরা এখানে থেকে আমরা যাব, ওই সন্দেশখালীতেই যাব, ওই মহিলাদের পাশেই দাঁড়াবো, ওদের যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের জামিনের ব্যবস্থা। তো আপনারা যারা এই রাজ্যে সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছেন তারা আপনারা চলে আসুন, আমরা এখানে অবস্থান বিক্ষোভই করব। আমাদের যদি এখানে পুলিশ যেতে না দেয় আমরা এখানেই বসে যাব, তা না হলে আমাদেরকে অ্যারেস্ট করতে হবে। আমাদের কাছে বিক্রি হয়ে গেছে, আজকে বলতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, যারা আজকে বুদ্ধিজীবী সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে একই পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই জায়গাটায় এসছে শুধুমাত্র সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেই জায়গায় আমাদের রাজ্যের মন্ত্রী কি বলছে? ছোট ঘটনা। কিন্তু আমাদের রাজ্যের মন্ত্রী আজ পর্যন্ত বলেনি ছোট ঘটনা। সে কামদুনি থেকে শুরু করে হাঁসখালি, কামদুনি, খরজনা এবং এই সন্দেশখালী
প্রত্যেকটা জায়গায় বলছে যে ছোট ঘটনা, তুচ্ছ ঘটনা। ওনাকে এই কথাগুলো বললে মানায় না, কারণ সাধারণ মানুষ এবং রাজ্যের মানুষ মনে করেছিলেন একজন মহিলা মুখ্যমন্ত্রী ওনাকে হৃদয়ে রাখতো। আজকের বলতে বাধ্য হচ্ছি, আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন, দুদিন পরে ওনার ছবি লোকে বাথরুমেও টাঙাবে না। এই কথা হচ্ছে বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ এখন মানুষ বুঝে গেছেন সাধারণ মানুষ হয়ে, সেখানে সাধারণ মানুষ হয়ে এই একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদেরকে নিরাপত্তা দিতে পারেন না। সেই ক্ষেত্রে যে মহিলা কমিশনার কথা আমি বলতে পারবো না, কারণ আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে যখন আমরা দিল্লিতে গেছিলাম আমাদের কামদুনি নিয়ে, তখনও কিন্তু আমরা রাজ্য মহিলা কমিশনার কাছে আমরা চেয়েছিলাম আমাদের গ্রামে এসে দাঁড়ান, উনি কিন্তু আসেননি। এই জায়গাটায় উনি আসবেন কিনা সেটা উনিই বলতে পারবেন না, সেটা জানি না কি করবেন। কিন্তু ওনার আশা উচিত, কিন্তু আমাদের রাজ্যের মহিলা কমিশন এখানে আসা উচিত। অগ্নিগর্ভ পরিস্থিতি এবার সন্দেশখালীর ঘটনায় মিছিল করে রাজ্যপালের তীব্র সমালোচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহিলাদের ভোগ করেছে টিএমসির নেতারা, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। Our not appeal is the demand. Our constitution head name is His Excellency Governor of West Bengal. Governor should come today and blast the spot. ये संदेशखाली ये आइलैंड है, वहाँ ज्यादातर SC/ST है। शेड्यूल कास्ट शेड्यूल ट्राइब के ऊपर अत्याचार कर रहा है पुलिस। 144 कर दिया, इंटरनेट सर्विस बंद कर दिया, 14 हिंदू लीडर अरेस्ट। हिंदू को रक्षा कीजिए बंगाल में। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी बंगाल को दिया है हिंदू के लिए। हिंदू औरत को अत्याचार हो रहा है। अब टीवी में देखिए क्या चल रहा है, प्लीज टीवी में देखिए शो क्या चल रहा है। सब लड़की लोग बोल रहा है 12 साल तक ढूंढ के सब लड़की को उठा लेकर ये लोग अपने भोग का काम में लगाया। टीएमसी नेता शाहजहां शहीदुल गाजी। ঘট মঙ্গল করো সংশয়ে বরা ভয়, হৃদয় ভরে দাও বিশ্বাসে আরো মাইলে আঙিনায়। শিউলিয়া দেশে বাংলার ঘাসে আনন্দে বরবাদ, উৎসব আলো উৎসাহ দিল ইচ্ছেতে সমাগম। আলো হাসি সুরে তারে ভাসে উৎসবে মিশে আয়, মিশে আয়, মিশে আয়। মাগো ফিরে এসো বারবার আবার, মাগো ফিরে এসো বারবার। সবার নয়ন মনো আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে, সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার।